আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বেশ অনেক দিন পরে আমি আরেকটি ভিডিও করছি। সেটা হচ্ছে আপনাদের মধ্য থেকে আমি আসলে ম্যাক্সিমাম টাইম একটা কোয়েশ্চেন পাচ্ছি, সেটা হচ্ছে কর্ড পেঁচানো থাকলে, মানে বাচ্চার যদি নাড়ি গলার চারপাশে পেঁচানো থাকে সেক্ষেত্রে বাচ্চা নর্মালি ডেলিভারি হবে কি না, সেটা একটা কোয়েশ্চেন আমি সবার কাছ থেকে পাচ্ছি। এটাতে যদি আমি সহজভাবে বলি তাহলে হচ্ছে অবশ্যই ডেলিভারি হবে না কেন, তবে এখানে কিছু কারণ আছে কোন বাচ্চার ডেলিভারি হবে এবং কোনটার হবে না। যেমন আমি আপনাদেরকে একটু দেখাই, এটা হচ্ছে ধরেন এটা কর্ড, হ্যাঁ, তো এখন এটা হচ্ছে আমার গলায় এভাবে ফাঁস লাগানো, ঠিক আছে। এটা এটা একটা হচ্ছে মায়ের কোথায় জরায়ুর সাথে লাগানো, হ্যাঁ। আর এভাবে আমার দুইবার, বা এটা একটু ছোট হয়ে যায় তার জন্য আমি ভালো মতো দিতে পারছি না। ধরেন এভাবে একটা আছে এভাবে অনেক সময় অনেকের আবার দুইটা থাকে, দুই পেজ থাকে এভাবে, হ্যাঁ, তিনটাও থাকে। আপনারা ইউটিউবে একটু সার্চ দিলেও দেখতে পাবেন, অনেক সময় অনেকে তিনবারও হচ্ছে এভাবে পেজ দেওয়া থাকে। সো একটা থাকবে কোথায়, জরায়ুর সাথে যে গর্ভফুল লাগানো থাকে সেটার সাথে, আরেকটা থাকবে কোথায়, বাচ্চার নাভির সাথে বা নাড়ির সাথে আটকানো। এখন কথা হচ্ছে আপনার ধরেন বাচ্চার মাথাটা সামনের দিকে বের হচ্ছে, এটা কিন্তু কোথায়, এটা ওই যে পিছনে বা যে কোনো জায়গায় জরায়ুর সাথে লাগানো। এটা আবার কোথায়, এটা ওই যে পেটের সাথে। এখন বাচ্চার মাথাটা বেরোতে চাচ্ছে এভাবে, হ্যাঁ। তখন দেখেন এই যে জরায়ুর সাথে অথবা গর্ভফুলের সাথে যেটা আটকানো সেটাও টান দিবে, আবার এদিকে নাড়ির সাথে যেটা আটকানো সেটা টান দিবে, খুব একটা বলা যাচ্ছে না, বাট কোনোভাবে হচ্ছে আপনার গলা, মানে আপনি বাচ্চাটা যখন বের হয়ে আসবে তখন এটার সাথে, মানে এই পাশে যেটা জরায়ুর সাথে থাকে সেটা টান দিবে। আর এখানে যেহেতু অলরেডি পেটের সাথে লাগানো, মানে বাচ্চার নাভি তো লাগানো থাকে, তো দেখবেন দুই জায়গা থেকে টান পড়ে বাচ্চার গলায় ফাঁস লাগতে পারে। এখন আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু কতক্ষণ বাচ্চাটাকে, মানে কতক্ষণ লাগবে এই প্রসেসটা, বাচ্চার মাথাটা বের হয়ে গেলে অথবা মোটামুটি আপনার ধরেন শোল্ডার বলেন বা কাঁধের এইটুকু কিন্তু বের হয়ে যেতে পারলে ইজিলি, এরপরে খুব একটা সমস্যা সাধারণত হয় না। তবে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপর। ধরেন আপনার বাচ্চার কর্ডটা যদি অনেক লম্বা থাকে সেক্ষেত্রে খুব একটা ঝামেলা, মানে আমি ব্যক্তিগতভাবে এক্সপিরিয়েন্স করিনি। আবার দেখেন অনেকের কর্ডটা শর্ট থাকে না, নর্মাল যেটা সাধারণত লম্বা থাকে সেটার চেয়ে অনেক সময় কর্ডটা শর্ট থাকে, তখন গলায় যদি 2-3 প্যাচ থাকে, আবার ওইদিকে বাচ্চাটা বের হওয়ার জন্য টান দিচ্ছে, তখন কিন্তু ঝামেলা হতে পারে। সো তার জন্য এছাড়া আর কিছু বলার আছে কিনা, হ্যাঁ, এটাই হচ্ছে মূলত কারণ। মানে একটা ধরেন এভাবে জাস্ট একটা প্যাচ দিয়ে আছে, হ্যাঁ, কোনোভাবে হচ্ছে আলট্রাসোনোগ্রামে আসলো যে এই পাশের কর্ডটা গলায় দেখা গেল, নিচেরটা তো আর দেখা যায় না ওভাবে, তখন কি হয়, সাধারণত নর্মালি ডেলিভারি হয়ে গেল, আর ডেলিভারি হওয়ার পর আস্তে করে একটু এইভাবে শোল্ডার দিয়ে নিচে নামাই দিলে হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। প্রবলেমটা হয় কখন, যখন একের অধিক পেঁচানো থাকে তখন সমস্যা হয়, কারণ তখন অনেক সময় দেখা যাচ্ছে যখন বাচ্চার মাথাটা জাস্ট আউট হয়ে গেল, তখন আমরা যদি দেখি এটা খুব টাইটলি এভাবে আটকানো আছে, তখন আমরা কি করি, দুই পাশে দুইটা ক্ল্যাম্প দিয়ে ধরে মাঝখানে কেটে দিই, কারণ বাচ্চার লাইফটা সেভ করাটা তো ইম্পর্টেন্ট, হ্যাঁ। আবার যখন দেখি আমাদের মেডিকেল সায়েন্সের বিভিন্ন টেকনিক ইউজ করে যদি সেটাকে একটু হালকা লুজলি থাকে বা কোনোভাবে না কেটে যদি পারা যায়, সেটা আমরা কাটি না, বিকজ আপনার যদি কর্ডটা একটু সময় নিয়ে কাটা যায় সেক্ষেত্রে মায়ের কাছ থেকে আরও কিছু পরিমাণে রক্ত পায় এবং এতে করে বাচ্চার হিমোগ্লোবিন লেভেলটা ভালো হয় এবং পরবর্তীতে অনেক ধরনের কি বলবো এটার উপকারিতা আছে আর কি। এখন এবং ফাইনাল ওয়ান প্রবলেম হয়ে যায় কোথায়, তাহলে 2-3 পেজ সাথে আবার কর্ডটা ছোটো, এবং বাচ্চাটাকে বের হওয়ার জন্য সে কর্ড যদি অ্যালাউ না করে, ফ্লোর না দেয়, মানে চাপ দিয়ে রাখে গলায়, এভাবে ধরেন চাপ দিয়ে রাখলো, তখন কি হবে, বাচ্চার গলায় আলটিমেটলি ফাঁস লাগবে। সোজা বাংলায় যদি বলতে যাই, ফাঁস লাগবে, বাচ্চা ডিস্ট্রেস হতে থাকবে। এখন এটা আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করে, ধরেন এভাবে ফাঁস লাগা অবস্থায় কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ হয়তো বাচ্চা মানে থাকতে পারতেছে, বাট এটা যখন সময়টা ক্রস করে যাবে তখন কি হবে, সমস্যা হবে বাচ্চার। সমস্যা মানে কি, আমরা শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে এবং পরবর্তীতে বাচ্চারা মারা যাওয়ারও ইতিহাস আমরা সাধারণত দেখি।
সো তার জন্য এটা আসলে কমপ্লিটলি ডিপেন্ড করবে, ওই যে বলে না ভাগ্যেরও কিছু ব্যাপার থাকে। সো তার জন্য এই ধরনের মায়েরা যাদের আগে থেকে আইডেন্টিফাইড আপনার কর্ড আছে, মানে কর্ড অথবা নাড়ি পেঁচানো আছে গলায়, তারা যেন যে হাসপাতালে আপনার হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে, যেমন ধরেন সিজার যদি করে ফেলানো যায় সেরকম যদি ব্যবস্থা থাকে, তাহলে সেখানে আমি ডেলিভারি করাইতে বলবো। এখন আপনি বলতে পারেন কেন? যেমন ধরেন আপনি হয়তো কোনো একজন ডাক্তারের আন্ডার থেকে অথবা যেখানে মিডওয়াইফ আছে সে তাদের মাধ্যমে ডেলিভারিটা করাচ্ছে। ইন দ্য মিন টাইম, আল্লাহ না করুক, দেখা যাচ্ছে বাচ্চাটা আর কোনোভাবে নিচের দিকে বেরোতে পারতেছে না, মানে প্রচণ্ড জোরে ফাঁস লেগে আছে। ধরেন বাচ্চার মাথার এইটুকু বের হলো, এরপর আর বের হতে পারছে না, বিকজ ওখানে বাধা এবং আটকানো অবস্থায় আছে। অথবা এছাড়া আরও অনেক বিষয় থাকতে পারে। ধরেন নর্মালি আপনার হচ্ছে লেবারটা প্রোগ্রেস করতেছে, ডেলিভারি ব্যথা আসতেছে, জরায়ের মুখ খুলতেছে, ব্যথা আস্তে আস্তে বাড়তেছে, বাট আপনার দেখা যাচ্ছে কোমরের যে হাড়ের কথা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, কোমরের হাড়টাও ঠিকঠাক আছে আপনার, কিন্তু শুধুমাত্র বাচ্চার মাথাটা নিচে নামছে না। তাহলে আপনাকে দেখতে হবে, যেহেতু আপনার আলট্রাসোনোগ্রাম যেখানে করছিলেন সেখানে একটা কর্ড পেঁচানো বা নার্ভ পেঁচানোর কথা বলছিলাম, তাহলে এটা কি কোনোভাবে এটার কারণ হতে পারে, তাই না? সো তখন যেন আপনি ওই যে লেবারটা ভালো প্রোগ্রেস করে গেলেও সিজারিয়ান সেকশনে যেন ডিসিশন নিতে পারেন, কারণ এখানে আপনি না, শুধু আপনার বাচ্চাটার সেভ করাটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, মা শিশু স্বাস্থ্য দুই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো আসলে অনেকগুলো বিষয় আছে, এগুলো হয়তো বিস্তারিত আমি অন্য কোনো এক ভিডিওতে বলবো ইনশাল্লাহ। সো তার জন্য বলছি, সেভাবে আমাদের আসলে ওভারঅল পুরো কেসটা পর্যালোচনা করে দেন ডিসিশন নিতে হয়। তবে আমি যদি এক কথাই বলি, কর্ড পেঁচানো থাকলেও ডেলিভারি হবে কি না, হ্যাঁ অবশ্যই হবে। তবে এখানে কিছু হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপার আছে, ক্রিটিক্যালি এটাকে অ্যানালাইসিস করার ব্যাপার আছে। ওভারঅল সব কিছু মিলিয়ে দেন হচ্ছে কনফার্ম করা যায় অথবা দেখা যায় নর্মাল ডেলিভারিটা হচ্ছে কিনা বা হবে কিনা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে এটাকে যে খুব ইজিলি নেওয়ার মতো সুযোগ নাই, আবার হচ্ছে খুব যে ডিফিকাল্ট কোনো কিছু হয়ে যেতে পারে ওইরকমও নাই। এটা যদি আমরা একটু কনসাস থাকি, আমরা যদি সেভাবে আগে থেকে একটু এফোর্ট দিই, তাহলে ইনশাল্লাহ খুব একটা সমস্যা হবে না। তবে সেই এফোর্টটা ডেফিনেটলি একজন মা এবং তার পরিবারের পক্ষ থেকে আগে আসতে হবে। ঠিক আছে, এই আর কি। আরও কথা বলবো ইনশাল্লাহ ফিউচারে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।